দেয়। উনি সন্ত্রাসী, উনি যদি এখন মুক্তি পায় উনি বাইরে বেরিয়ে আবার এরকম করে বেড়াবে। আমরা 2003 সালে দেখেছিলাম খুলনা সোনাইডাঙ্গা বাস স্টেশনে ঈশ্বর শিকদার তৈরি হয়েছিল। সেই ঈশ্বর শিকদার যে আমাদের কুষ্টিয়ায় কিভাবে তৈরি হয়েছে, গত ফ্যাসিস্ট সরকারের আমলে এই আমি লিখিত দোষর লিপ্টন আমাদের এলাকায় খুন গুম চাঁদাবাজি নির্যাতিত অনেক কিছু অস্ত্র অবৈধ ব্যবসা মাদক ব্যবসা শুরু করে কুষ্টিয়া দুর্বাচারার লোক ধরে নিয়ে যায় চুঙ্গডাঙ্গা রেল লাইনের হলে মারিয়ে থিয়ে দিয়ে তারাই মুক্তিপণ আদায় করার জন্য ফোন করে যে আপনাদের একটা লোক পড়ে আছে চুঙ্গডাঙ্গা রেল লাইনের ধারে। সেই লোক আনতে গেলে দেখা যায় যে বাড়ি দুর্বাচারা। যদি কোনো প্রতিবাদ করা গেছে, প্রতিবাদের উগ্র হলে কুষ্টিয়া র্যাব 12 জায়গায় দেখা যায় তার বাড়ি বসে আছে। এর মূল গডফাদার ছিল কিনা তার ভাই জাহাঙ্গীর কবির বাইরন। আমরা এখন বর্তমান মানববন্ধনে আছি লিপ্টন কবির বাইরনের চাকরি থেকে প্রত্যাহার করার জন্য। আর বর্তমান যে কুষ্টিয়া জেলা জজ আছে তাকে গত কয়েকদিন আগে তাকে এত বড় ভাবে নির্মষ্টভাবে কিভাবে জামিন দিল। আমরা জানি খুলনার ঈশ্বর শিকদার যেভাবে আল্লাহর রহমতে বিচার শেষ করে তার বিচারে পাওনা হয়েছিল ফাঁসি। আমরা এই লিপ্টনের ফাঁসি দেখতে চাই। আমাদের বাবা মাকে মারার হুমকি দেয়, আমাদের মেয়েদেরকে নির্যাতন করার হুমকি দেয়। ওদের জন্য সাধারণ মানুষের গ্রামের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারপরে অনেক লোকজন গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে টর্চারিং করে, বিভিন্ন অত্যাচার করে। এটা তো আমাদের জীবন না, আমরা তো একটু শান্তিভাবে তো বসবাস করতে পারি। আমরা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী লিপ্টনের বিভিন্ন অপকর্মকাণ্ডের শিকার হয়েছি। বিশেষ করে আমি আমার কথা বলবো যে আমাদের কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে, দক্ষিণ জোতপাড়া গ্রামে 4টা মার্ডার হয়েছিল। এই 4টা মার্ডার এলাকাবাসী তথ্য মতে উনি সুপরিকল্পিতভাবে খুন করে, ওনার লোকজন দিয়ে খুন করে আমাদের 19টি নিরীহ পরিবারকে তাদের সাধারণ জীবনযাপন বিপন্ন করে তুলেছে। আমরা তার মতো একজন সন্ত্রাসী এরকম আমাদের হাজারো পরিবারের জীবন বিপন্ন করে তুলছে। আমরা আজীবন সে কারাগারে থেকে যাক অথবা সে তার ফাঁসি হোক, এটা আমরা কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে দাবি করছি। আমাদের দেশের একজনকে অস্ত্র দিয়ে সে সন্ত্রাসী কায়দায় তার তুলে নিয়ে গেছিল, যাই তাকে অনেক মারধর করার পরে তাকে অস্ত্র মামলা দিয়ে তাকে চালান দেয়। এই জন্য আমরা লিপ্টনের ফাঁসি চাই। যার সাথে একটু দুর্নীতি হয় তাকে অস্ত্র দিয়ে ধরে দেয়, এই জন্য এখানে আমরা ফাঁসি চাই। লিপ্টন সন্ত্রাসী, আমাদের মা বোন ঘুমাতে পারে না, কিছু বলতে গেলে আমাদের এবার হুমকি দেয়। চাঁদাবাজি একটা লোক, আমাদের কাছেও চাঁদা চাই। এটা করতে গেলে আমরা তো উপরে কথা বলতে পারিনি। আমাদের মা বোন নিয়ে ছিলি খেলা করে, চাঁদা না দিলে অস্ত্র দিয়ে ভয় দেখায়, প্রশাসন ধরিয়ে নিয়ে আসে।